তো একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের যে পোর্টাল সেখানে আমরা জানি গত 10 তারিখ থেকে মানে 10ই জুন থেকে রেজিস্ট্রেশন 11-এর যে রেজিস্ট্রেশন সেটা শুরু হয়েছে। তো এই পোর্টালে কিছু সমস্যা রয়েছে। তো কিছু মাস্টারমশাইয়ের সঙ্গে আমার এই নিয়ে ফোনে আমার আলোচনাও হয়েছে যে বিশেষ বিশেষ কোনো জায়গাতে এটা অসুবিধাও রয়েছে এবং সেই অসুবিধাগুলো কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এবং সব শেষে মানে একটা ডামি রেজিস্ট্রেশন ফিল আপ করা আমি আপনাদের সঙ্গে একটু ফিল আপ করাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মূলত কোন জায়গাতে সমস্যাগুলো রয়েছে, হয়তো দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন করার পর এডিট বাটন আসছে না কোনো ক্ষেত্রে। তারপর হয়তো দেখা গেল যে আমার অফার সাবজেক্ট রয়েছে কিন্তু রেজিস্ট্রেশনের ড্রপ ডাউন বক্সে সেই সাবজেক্ট আমার শো করছে না। আবার দেখা গেল অফার সাবজেক্ট আমি অ্যাপ্লাই করেছি অথচ অফার সাবজেক্টও আমার এখানে ল্যান্ডিং যে পেজ সেখানে শো করছে না। এরকম কিছু সমস্যা রয়েছে। তো আজকের ভিডিওতে আমি এই সম্যক বিষয়টি আমি একটা আলোচনা করব। ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, তো আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটা একটু ওয়াচ করেন তাহলে অনেকের হয়তো ভিডিওটা কাজেও লাগতে পারে। তো যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে তো অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেই রাখবেন। তো চলুন মেন বিষয়টা আমরা আসি। তো আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ভোকেশনালের দুটো সাবজেক্ট যেহেতু আমার এখানে অ্যাড ছিল না, তো মানে অফার্ড সাবজেক্ট হিসাবে, তো সেই হিসাবে আমি ইমেলও করেছিলাম, ওনারা চটজলদি তার রিপ্লাই করেছেন এবং সঙ্গে সঙ্গে আমার যে দুটো সাবজেক্ট সেই সাবজেক্ট দুটো কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা সেই জায়গাটা একটু দেখে নিই। তো এখানে দেখুন আমার কনস্ট্রাকশন এবং ফুড প্রসেসিংয়ের যে ভোকেশনাল দুটো সাবজেক্ট সেই সাবজেক্ট দুটো কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু এখানে সমস্যা অন্য জায়গাতে হয়েছে যে আমার কনসার্ন যে দুটো টিচার আমার আছেন ফুড প্রসেসিংয়ে এবং যে কনস্ট্রাকশনে, বা হয়তো অন্য কারো কোনো স্কুলে আপনাদের হয়তো দেখা গেল যে নিউট্রিশনের কোনো সাবজেক্ট আপনার অফার সাবজেক্ট এখানে আছে অথচ কোনো পার্ট টাইম টিচার হয়তো পড়ান, সেই টিচার সেকশনে যে প্রোফাইল সেখানে সেই টিচার কিন্তু অ্যাড নেই। এরকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু মেন রেজিস্ট্রেশন যখন আমি করতে যাব ড্রপডাউন বক্সে কোনো মতেই আমাকে কিন্তু ওই সাবজেক্ট মানে অফার সাবজেক্ট আপনার এখানে থাকা সত্ত্বেও ওখানে কিন্তু আপনাকে নিতে দেবে না, সাবজেক্টটা শো করবে না। তার কারণ হচ্ছে আমি যেহেতু ওই টিচারকে, ওই কনসার্ন যে টিচার সেই টিচারকে আমি টিচার প্রোফাইলে অ্যাড করে রাখিনি। তাহলে আমাদেরকে এই বিষয়টা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। যেমন আমার ক্ষেত্রে দুটো টিচার কিন্তু আমি অ্যাড করে রাখিনি, সেই জন্য আমার ওখানে রেজিস্ট্রেশনে কিন্তু ওই সাবজেক্টগুলো আমাকে শো করছে না। তো আপনাদের ক্ষেত্রে যদি কোনো টিচার এখানে অ্যাড না করা থাকে তাহলে এক বা একাধিক টিচার, তাহলে কিন্তু এগুলো রেজিস্ট্রেশন শুরু করার আগে অবশ্যই আপনারা টিচারগুলোকে অ্যাড করে নেবেন টিচার সেকশনে গিয়ে, না হলে কিন্তু ওখানে রেজিস্ট্রেশন করতে গিয়ে এগুলো শো করবে না। তো আমি এই বিষয়টা একটু দেখাই যে আমার টিচার অ্যাড নেই, তাহলে সেখানে সমস্যাটা কী হচ্ছে আমরা একটু দেখে নিই। তো এখানে দেখুন এখানে যে সাবজেক্টগুলো শো করছে ABCD করে যে সেট সাবজেক্ট, সেই সেট সাবজেক্টগুলোকে যদি আমি পরপর দিয়ে যাই, মানে আমার যে অফার সাবজেক্টগুলো আছে সেগুলো আমি পরপর ফিল আপ করে যাচ্ছি। তো শেষে গিয়ে যখন আমরা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট দেখব তখন হয়তো দেখব যে আমার এই কনস্ট্রাকশন এবং ফুড প্রসেসিংয়ের সাবজেক্ট দুটো এখানে কিন্তু শো করছে না। দেখুন এখানে কিন্তু ABCDH পর্যন্ত শো করছে, ভোকেশনালের কোনো সাবজেক্ট এখানে আমার শো করছে না। কারণ হচ্ছে যেহেতু টিচার আমার ওখানে অ্যাড নেই সেহেতু এখানে শো করছে না। এই দেখুন এখানেই পুরো একদম দেখা যাবে যে এই সেটের মধ্যে ভোকেশনাল কোনো সাবজেক্ট কিন্তু এখানে নেই, কারণ টিচার যেহেতু আমার অ্যাড নেই। সুতরাং টিচারটাকে আমাকে অ্যাড করে নিতে হবে প্রথমে। এবারে দেখুন আমি টিচার সেকশনে এসেছি, এখানে আমি দেখাতে চলেছি। দেখুন দুটি কন্ট্রাকচুয়াল টিচার কিন্তু আমি এখানে অ্যাড করেছি, মানে আমার যেহেতু কনস্ট্রাকশন এবং ফুড প্রসেসিংয়ের কন্ট্রাকচুয়াল টিচার পাঠানো হয়েছে গত 1-3-2024 তারিখে, ওনারা ভোকেশনালের টিচার হিসাবে বা ভিটি হিসাবে ওনারা জয়েন করেছেন, ওনাদের কিন্তু প্রোফাইলে আমি অ্যাড করেছি। অ্যাড করার পর এরপরে যখন মেন আমি রেজিস্ট্রেশন করতে যাব এরপরে আমার আর কোনো অসুবিধা হবে না, আমার কিন্তু ড্রপডাউন বক্স থেকে ওই সাবজেক্টগুলো আমার শো করবে। তো চলুন আমরা সরাসরি এবার একটা ডামি যে কোনো ছাত্র বা ছাত্রীর আমরা রেজিস্ট্রেশন ফিল আপ করে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই জন্য আমরা ফর্ম সেকশনে যাব। ফর্ম সেকশন গিয়ে স্কুল অ্যাপ্লিকেশন, এগুলো আমরা জানি আগের বছরও করেছি, বিষয়গুলো আমরা সরগর আছি বিষয়টি সম্পর্কে, তবু আমি একটু দ্রুত বিষয়টি দেখানোর একটু চেষ্টা করি। ইম্পোর্ট বাংলা শিক্ষা পোর্টাল ডেটা। এরপরে আপনাদের যদি দেখা যায় যে এখানে সমস্ত ছাত্রছাত্রীদের আমরা শো করছে না, তাহলে সেক্ষেত্রে সার্চ দেওয়ার পর তাহলে এখানে ইম্পোর্ট অল স্টুডেন্ট ডেটা আছে, এগুলোকে আমরা অন করে দিলে বাংলা শিক্ষা পোর্টাল থেকে সমস্ত ছাত্রছাত্রীর ডেটা এখানে ফেচ করে যাবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, হয়তো একবারে হয়তো দেখা গেল 134 জন ছাত্রছাত্রী আছে ক্লাস 11-এ, দেখা গেল সব ছাত্রছাত্রী একবারে শো নাও করতে পারে, হয়তো ফেজ অনুসারে করতে পারে। তো আপনারা 2-3 বার করবেন। আমি যেমন 3 বার করার পর আমার টোটাল যে ছাত্রছাত্রী এখানে ফেজ করেছে। তো আমরা সার্চ দিলাম, তো এখানে দেখুন সমস্ত ছাত্রছাত্রী আমার এখানে শো করে গেছে, 134 ছাত্রছাত্রী আমার এখানে শো করে গেছে। তো যে কোনো একটা ছাত্র বা ছাত্রীর আমরা রেজিস্ট্রেশন করার জন্য হলুদ রঙের যে রেজিস্টার বাটন এখানে আমরা যাচ্ছি।
তো এখানে বাংলা শিক্ষা পোর্টাল থেকে ওর যে পার্সোনাল যে ডিটেলস, সেই ডিটেলসটা এখানে শো করে যাবে। তো আমরা সমস্ত কিছুগুলো দেখে নিলাম। যদি দেখা যায় কোনো ডেটাতে এখানে ভুল আছে, তাহলে আমরা জানি, আগের বছরও করেছি, তখন বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে সেই কনসার্ন যে আমার ভুলটা রয়েছে সেটা সংশোধন করার জন্য বা কারেকশন করার জন্য বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে আমরা সেই সংশোধনটা করে নেব, দিয়ে ওখানে একবার রিফ্রেশ মেরে দেখে নেব যে সংশোধন হয়েছে কিনা। তারপরে এই এইচএস কাউন্সিলের এই পোর্টালে এসে এখানে আপডেট দিতে হবে একবার। এই যে আপডেট পার্সোনাল ডিটেলস, এই বাটনে ক্লিক করলে তখন দেখা যাবে ওই জায়গাটা আমার সংশোধন হয়ে গেছে। তো এখানে অল ইনফরমেশন আর কারেক্ট, টিক দিলাম। নেক্সট একাডেমিক ফর্মে আমরা এলাম। তো এখানে আমরা দেখব মেন যে ফর্মটি এখানে কিন্তু খুলে গেছে। এরপরে পরপর আমরা এগুলো ফিল আপ করে যাব। এগুলো আমরা কম বেশি সবই আগের বছর করেছি, এটা ফিল আপ করে নেব। মাইগ্রেটিং নো করে দিলাম। সিলেক্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। এখানে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি নাম্বারগুলো আমরা বসিয়ে নিচ্ছি। এখানে রোল নাম্বার বসিয়ে নিচ্ছি। ইয়ার অফ পাসিং দিয়ে দিলাম। এখানে ভর্তির ডেট, একটা ডেট দিয়ে দিলাম, মে মাসে হয়তো একটা ডেট এখানে বসিয়ে দিলাম। তো এখানে লাল কালিতে যে বিষয়টি শো করছে, যে বিষয়টি এতক্ষণ আমি বলতে চাইছিলাম, যে আপনার অ্যাপ্রুভ সাবজেক্ট যেগুলো অফার করা হয়েছে, সেই অফার সাবজেক্টের এগেনস্টে যদি আপনার টিচার্স ডাটা যদি ফিল আপ করা না থাকে, তাহলে সেই প্রোফাইলে গিয়ে আমাকে ডেটাগুলো আগে ফিল আপ করে নিতে হবে, এবং এটা ম্যান্ডেটরি, না হলে কিন্তু এখানে অফার সাবজেক্টগুলো শো করবে না। সেটা এখানে লিখে দিয়েছে। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে দিচ্ছি। এরপরে সেট 1, সেট 2, সেট 3তে যদি আমরা যাই, আমার যেমন সেট 3, তো সেট 3টাকে আমরা অন করলাম। এখানে একটা বিষয় আমরা একটু লক্ষণীয়, আগের বছর থেকে একটু পরিবর্তন করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে আমার শুধুমাত্র যে সাবজেক্টগুলো অফার্ড সাবজেক্ট আমার ল্যান্ডিং পেজে ওখানে শো করছে, শুধুমাত্র দেখুন সেই সাবজেক্টগুলো এখানে শো করেছে। আগের বছর কি হতো, এখানে এ সেটের মধ্যে যে সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টগুলোই শো করতো, বি সেটেও, সি সেটেও, এইভাবে সেই সাবজেক্টগুলো কিন্তু শো করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে শুধুমাত্র যে কনসার্ন সাবজেক্টগুলো আমার বিদ্যালয়ের জন্য অফার্ড করা হয়েছে, শুধুমাত্র সেই সাবজেক্টগুলোই এখানে শো করছে। তো এখানে সাবজেক্টগুলো আমরা পরপর এবার বসিয়ে নিলাম। দেখুন অপশনাল ইলেকটিভে এবার কিন্তু ভোকেশনাল সাবজেক্ট আমার যে, এটা কিন্তু শো করছে। আগে কিন্তু আমি দেখালাম একটু আগে যে আমার কিন্তু শো করছিল না। তো এখানে ওই ছাত্র বা ছাত্রীকে আমি যে কোনো একটি সাবজেক্ট আমি মানে ভোকেশনাল সাবজেক্ট আমি দিয়ে দিলাম। এরপরে আমরা যাব নেক্সট ডকুমেন্ট আপলোডের যে জায়গা, সেই জায়গায় আমরা চলে যাব। তো একাডেমিক পার্টটা এখানে অ্যাডেড হয়ে গেছে সাকসেসফুলি, সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে আপলোডে যে পার্টটা রয়েছে, সেখানে মূলত দুটো জিনিস আমাকে আপলোড করতে হবে। প্রথমটা এখানে কালার্ড পাসপোর্ট সাইজ কালার্ড ফটো এখানে বলা হয়েছে, অর্থাৎ রঙিন পাসপোর্ট সাইজের ফটো এখানে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে রেখে, এবং রেজুলেশনটাও এখানে বলা আছে, এটা এখানে আপলোড করতে হবে। এবং ডান দিকে ওই ছাত্র বা ছাত্রী যার রেজিস্ট্রেশন আমি করতে চলেছি, তো সেই ছাত্রছাত্রী ব্ল্যাক কালিতে, কালো কালিতে যে সই, সেই সইটা এখানে, এটাও কিন্তু 10 কেবি থেকে 50 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। তো এই দুটো জিনিসকে আগে থেকে স্ক্যান করে আমাদেরকে ডেস্কটপে রেখে দিতে হবে, তারপরে কিন্তু এটা ফিল আপ করলে তবেই এটা সুবিধা হবে। তো আমি যেহেতু এই ছাত্র বা ছাত্রী এটা একটা ডামি ফিল আপ করে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি অরিজিনাল ফটো এবং যে সিগনেচার আমি এখানে আপলোড দিচ্ছি না, দিলেই এটা কিন্তু তারপরে যে অপশনটা এখানে আসবে, সাবমিট করলে কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশনটা এডেড হয়ে যাবে। এরপরে তারপর যদি আমরা মেন আগের অংশে ফিরে যাই, যেখানে ছাত্রছাত্রীদের লিস্ট আছে, যেখানে হলুদ কালারের রেজিস্ট্রেশন আমরা করতে ঢুকেছিলাম যে বাটনে, সেই বাটনটা ওখান থেকে উঠে যাবে, মানে রেজিস্ট্রেশন যে আমার সাকসেসফুলি ডান হয়ে গেল, সেটা ওই রেজিস্ট্রেশন বাটনটা উঠে যাবে, এবং ডান দিকে রেজিস্টার সাকসেসফুলি এরকম একটা অপশন দেখাবে। তো পুরো এই বিষয়টা এইভাবে আমাদের করতে হবে। আগের বছর আমরা সব করেছি, আশা করি এবছর করে নিতে পারবো আমরা। আর এডিট বাটন, গতকাল একজন মাস্টারমশাইয়ের সঙ্গে ফোনে কথা হচ্ছিল, উনি বললেন যে এডিট বাটন এই মুহূর্তে নেই, হয়তো এটা টেকনিক্যাল কোনো এরর চলছে, এডিট বাটন নিশ্চয়ই আসবে। কোনো সংশোধন যদি প্রয়োজনীয় আমার থাকে, হয়তো দেখা গেল যে আমার সিগনেচার আপলোডিংয়ে ভুল হয়েছে, বা একজনের ফটো অন্য জায়গায় আপলোড হয়ে গেছে, সেগুলো নিশ্চয়ই এডিটের বাটন থাকবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই, আমরা এগুলো সব করে নিতে পারবো। তো যাই হোক, বিষয়টি নিয়ে আমি সম্যক আলোচনা করলাম, আশা করি ভিডিওটা কাজে লাগতে পারে এবং ভালো লাগতে পারে। তো লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।